সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকের যে নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, দেখতে পাচ্ছ নোটিফিকেশন অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার এঙ্গেজমেন্ট ফর সেশন 2026-27। এটা আলিপুরদুয়ার জংশন। স্কুলের নাম হচ্ছে রেলওয়ে এইচএস স্কুল, এনএফ রেলওয়ে। তো এই যে স্কুলটা আছে, এই স্কুলে কিন্তু পার্ট টাইম টিচার হিসেবে টিচার নিয়োগ হবে। এটা তার অফিসিয়াল বিজ্ঞপ্তি। বন্ধুরা, আমি কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়া ভিডিও আমি বানাই না, তো তোমরা 100% নিশ্চিত থাকতে পারো। যারা নতুন দর্শক বন্ধু আছো, প্রথমবার দেখছো, প্রয়োজন মনে হলে ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো পুরো নোটিফিকেশনটি দেখে নিই। আমি তোমাদেরকে বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেবো। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমার সাধ্যের মধ্যে হলে আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো, এর নোটিফিকেশন নম্বরটা এটা, যেটা অ্যাজ ওয়ার্কিং ইন্টারভিউ, ওখানে কিন্তু সরাসরি গিয়ে ইন্টারভিউ হবে। তো দেখো, ওয়াক ইন ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম স্কুল টিচার অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন রেলওয়ে এইচএস স্কুল আলিপুরদুয়ার জংশন অফ এনএফ রেলওয়ে ফর সেশন 26-27। তো 26-27 জন্য কিন্তু এরা পার্ট টাইম টিচার নেবে। তো 1 নম্বর পয়েন্ট দেখো, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কন্ডাক্ট ওয়াক ইন ইন্টারভিউ ফর ফিলিং আপ দ্য ফলোয়িং ভ্যাকান্ট পোস্ট অফ টিচার্স ইন রেলওয়ে এইচএস স্কুল আলিপুরদুয়ার জংশন অফ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ফর দ্য সেশন 26-27 by engaging suitable candidates purely on contract basis. টোটালটাই কন্ট্রাক্ট বেসিসের উপরে হবে। The engagement will be on a part-time basis on fixed consolidated monthly remuneration. পার্ট টাইম বেসিস হবে, কিন্তু মান্থলি রেমুনারেশন যেটা সেটা ফিক্স থাকছে ফর এ পিরিয়ড অফ নট মোর দ্যান 200 ওয়ার্কিং ডেজ or appointment of regularly selected candidates from Railway Recruitment Board or availability of regular railway employee, whichever is earlier or as per further instruction issued by Railway Board from time to time. 2 নম্বরে দেখো, the details of vacancy of teachers for part-time engagement of contract basis are indicated below. এখানে দেখো পিজিটি আছে, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার যারা, তাদের জন্য এখানে দেখো প্রথমে সিরিয়াল নম্বর, তারপর পোস্ট অ্যান্ড সাবজেক্ট আছে, তারপর ভ্যাকান্সিজ আছে, তারপরে কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ আছে, এসসি এসটি ওবিসি ইউআর ইডব্লিউএস আছে, আর এদিকে দেখো রিমার্কস আছে। এখানে দেখো ডেট অফ ইন্টারভিউ, যেটা 21/7/2026, অর্থাৎ সামনের মাসে 21 তারিখে। রিপোর্টিং টাইম কিন্তু সকাল 8টা থেকে 11টা। আর ভেন্যু রেলওয়ে এইচএস স্কুল আলিপুরদুয়ার জংশন। এখানে তোমরা কোন সাবজেক্টে কটা ভ্যাকান্সি, যেমন দেখো বায়োলজি একটা, কেমিস্ট্রি একটা, এইভাবে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নাও। এরপরেরটা দেখো, ট্রেন গ্র্যাজুয়েট টিচার টিজিটি। তো এরও এখানে সব আগের মতো সেম, সিরিয়াল নম্বর, পোস্ট, নেম অ্যান্ড সাবজেক্ট, ভ্যাকান্সিজ, এসসি এসটি ওবিসি ইউআর ইডব্লিউএস, কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ যেটা আছে, আর রিমার্কস এখানে দেওয়া আছে। এখানেও দেখো সাবজেক্ট দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নেবে। এটাও সেম আগের মতো 21 সাথে ইন্টারভিউ আছে, রিপোর্টিং টাইম সেম আছে, ভেন্যুও সেম, দেখে নিলে। এরপরে দেখো যারা প্রাইমারি টিচারের জন্য অ্যাপ্লিকেশন করবে, সিরিয়াল নম্বর, পোস্ট নেম অ্যান্ড সাবজেক্ট এখানে দেওয়া আছে, পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার ভ্যাকান্সি দেখে নাও, এখানে দেওয়া আছে, কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ এখানে আছে, রিমার্কস আছে। এখানে ডেট অফ ইন্টারভিউ সেই সেম আছে, রিপোর্টিং টাইমও সেম, ভেন্যুও সেম। এরপরে কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন আছে, মোট 6খানা পেজ আছে। ইনস্ট্রাকশনগুলো তোমরা দেখে নাও, এবং সেই সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু তোমরা এবার দেখতে পাবে।
তো দেখো যারা 1 নম্বরে পোস্ট গ্রাজুয়েট টিচার তারা কিন্তু 27,500 টাকা পার মান্থ পাবে। 2 নম্বর যারা টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচার 26,250 পাবে। আর 3 নম্বরে যারা প্রাইমারি টিচার পিআরটি তারা কিন্তু 21,250 টাকা পার মান্থ পাবে। এজ লিমিট দেখো এখানে দেওয়া আছে, যেটা 18 থেকে 65-র মধ্যে হতে হবে। 5 নম্বর দেখো রিকুইসাইড প্রেসক্রাইব এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো পোস্ট গ্রাজুয়েট টিচার পিজিটির জন্য মাস্টার ডিগ্রি এ, তারপরে 1 2 3 4 করে 9খানা এখানে দেওয়া আছে, এগুলো সাবজেক্ট। তারপরে বিএ দেখো বিএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। তারপর সিএ দেখো পিজিটি কম্পিউটার সায়েন্স তার উপর দেওয়া আছে। এরপর দেখো ডি, তারপরে ই। এবার 2 নম্বর 10 গ্রাজুয়েট টিচার টিজিটি তাদের জন্যে। তারপরে টিচার এলিজিবল ফর টিজিটি আর অলসো এলিজিবল ফর পিআরটি ইফ দে হ্যাভ ক্লিয়ার টেট। যদি সে টেট দিয়ে থাকে তো টিজিটির যারা আছে তারা এলিজিবল প্রাইমারি টিচারের জন্য। 4 নম্বরে দেখো ডিপ্লোমা ডিগ্রি কোর্স ইন টিচার এডুকেশন। এবার 6 নম্বরে দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো 1 2 3 4 5 6 7 7টা আছে, খুব ভালোভাবে পড়ে নিও, আমি আর পড়ে শোনাচ্ছি না। 9 নম্বরেরটা দেখো বোল্ড করে দেওয়া আছে, বোল্ডগুলো কিন্তু একটু বেশি ভালো করে পড়বে, ঠিক আছে। তারপরে দেখো আরও অনেকগুলো পয়েন্ট আছে এখানে। এক্স ভিআই অর্থাৎ 16 পর্যন্ত আছে, এক্স ভিআইআই 17 পর্যন্ত পয়েন্ট আছে। তো বন্ধুরা এইবার দেখে নাও তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম। এই দেখো অ্যাপ্লিকেশন ফর্ম ফর পার্ট টাইম টিচার অন কন্ট্রাক্ট বেসিস। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে দেখো ক্যাটাগরি অফ পোস্ট অ্যাপ্লাইড ফর পিজিটি টিজিটি না পিআরটি, পাস গ্রাজুয়েট টিচার 10 গ্রাজুয়েট টিচার না প্রাইমারি টিচার, সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপরে 1 নম্বরে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট আছে, নাম লিখবে এখানে। 2 ফাদার নেম আছে, 3 ডেট অফ বার্থ আছে। 4 এজ অ্যাজ অন কিন্তু 1/7/26 হিসেবে বয়স কত হচ্ছে সেটা ইয়ার মান্থ ডেজ এখানে দিয়ে দেবে। এখানে অ্যাপিক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এখানে সিগনেচার অফ ক্যান্ডিডেট আছে। তারপর দেখো কমিউনিটি তোমার যেটা এসসি এসটি ওবিসি ইউআরএল যা হবে লিখে দেবে এখানে। অ্যাটাচ সার্টিফিকেট কিন্তু এর সঙ্গে দিতে হবে। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে তোমাদের দিয়ে দেবে। আর এটা প্রেজেন্ট অ্যাড্রেস যদি কোথাও থেকে থাকো সেটা দিয়ে দেবে। তারপরে দেখো এই যে মোবাইল নম্বর এখানে লিখবে। তারপর তোমাদের বৈধ ইমেল আইডি এখানে দেবে। প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ইফ এনি যদি থাকে, কোনো কোথাও জব করে থাকো সেটা দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে পরপর দিয়ে দেবে যতদূর আছে। মোবাইল নম্বর দেবে এখানে, তো এখানে ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবে। হলো, এরপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে সিরিয়াল নম্বর, এক্সাম পাস্ট, তারপরে নেম অফ বোর্ড, স্টেট, পাসিং ইয়ার আর পার্সেন্টেজ অফ মার্কস অফ 10। এখানে প্রত্যেকটা ঘরে যেটা যেটা বসবে সেটা কিন্তু বসিয়ে দিতে হবে, বোঝা গেল। দিয়ে ছকটা পূরণ করবে, এটা এক্সেলে বানিয়ে নেবে বা ওয়ার্ডে বানিয়ে নেবে। 12 নম্বরে দেখো এক্সট্রা কোয়ালিফিকেশানস আর এক্সপিরিয়েন্স যদি থাকে তা লিখবে। তারপরে 14 নম্বর আইডেন্টিফিকেশান মার্কস 1 and 2, দুটো আইডেন্টিফিকেশান মার্কস দেবে। শরীরের কোথাও কোনো যদি কাটা থাকে বা কিছু থাকে বা পুড়ে গিয়ে থাকে, যাই হোক আইডেন্টিফিকেশান মার্কস কিন্তু দিয়ে দেবে। আর শেষে ডিক্লারেশান আছে, এটা ভালো করে পড়ে নেবে। পড়ে নিয়ে প্লেস দেবে, তোমাদের প্লেস যেটা আছে যেখানে বসবাস করো সেটা, ডেট এখানে দেবে, কোন ডেটে অ্যাপ্লিকেশান দিচ্ছ। সিগনেচার অফ ক্যান্ডিডেট দেবে। অ্যাটাস্টেড কপিস অ্যাটাচ যেগুলো আছে সেগুলো এর সাথে অ্যাটাচ করে দেবে। তো এই ছিল সম্পূর্ণ ফর্মটি বন্ধুরা। দেখতে পেলে তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিলাম। যদি তোমাদের কারোর এই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রয়োজন হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের জন্য অ্যাপ্লিকেশান ফর্মটি তার ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর তোমরা যদি ওয়েবসাইট থেকে পাও বা আলিপুরদুয়ার সরাসরি গিয়ে ওই স্কুলে যাও, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম আপডেট আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। তো আশা করি যারা যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা প্রত্যেকে সফল হবে। সেই মতো তোমরা মানসিক প্রস্তুতি নাও, নিয়ে অ্যাপ্লিকেশন করো। মনে রেখো পোস্ট 1টা হোক বা 10টা হোক
তোমার কিন্তু চাকরি একটাই লাগবে, তোমার জন্য একটা পোস্টই যথেষ্ট। তো সেই মতো তোমরা প্রস্তুতি নেবে। তো যাই হোক, আর সবশেষে যেটা আমি বলে থাকি যে অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদেরকে সবসময় নিজের চাইতে একটু বেশি হলেও ভালোবাসো। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।